ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ তাআলা বলেন, আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য। তাহলে কি আমাদের মনে প্রশ্ন জাগে, আমাদের মনে কি সন্দেহ জেগে যায় যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে কি করেছেন, বেশিরভাগ লোককে সৃষ্টি করেছেন জাহান্নামে উপযুক্ত হওয়ার জন্য, অতএব আমরা বেশি জাহান্নামে যাব। এ কথা দ্বারা মহান আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন তিনি হচ্ছেন আলিমুল গায়ব, অদৃশ্যের তিনি জ্ঞান রাখেন। অথবা মহান আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদের কি হবে এ কথাটাও জানেন। কে বলেন তো? আল্লাহ তাআলা জানেন। আমরা যে ভবিষ্যতে অধিক সংখ্যক মানুষ জাহান্নামের দিকে ধাবিত হব, মহান আল্লাহ তাআলা তার ইলমিয়াত থেকে তিনি এটা জানেন, যার কারণে তিনি এ কথা আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যতে আমরা কি করব, আমরা কোন পথে যাব, অতএব যে রব, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবেরই তো জানার কথা, ঠিক কিনা বলেন? তাহলে সে রব জানেন। এ কারণে মহান আল্লাহ তাআলা বলেন যে আমি বহু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য কি সৃষ্টি করেছি। কেন অধিক মানুষ, বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে কেন? এখানে মহান আল্লাহ তাআলা কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে প্রথম যে কারণ, সেই কারণটা হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। প্রথম কারণটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, কলব শক্তি দিয়েছেন। কি শক্তি বলেন তো? অন্তর শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যা দ্বারা আমরা ভালো এবং মন্দের কি করতে পারি? পার্থক্য করতে পারি। ভালো এবং মন্দের কি করতে পারি? পার্থক্য করতে পারি। তাহলে এই বিবেক শক্তি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কোনো পাগল কিন্তু এখানে নাই। আছে কি? কোনো পাগল আসে না। যারা পাগল দেখেন রাস্তাঘাটে, তারা বিভিন্ন বাজারে, বিভিন্ন রাস্তাঘাটে তারা চলাফেরা করছে, হেঁটে বেড়াচ্ছে নাকি? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা অবশ্যই কি জ্ঞানবান, আমরা অবশ্যই জ্ঞানবান এবং ভালো এবং মন্দের ভিতরে আমরা কি করতে পারি? পার্থক্য করতে পারি। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যাদের এই আকল শক্তি, জ্ঞান শক্তি দেওয়ার পরেও তারা কি করতে পারে না, এই আকল শক্তি দ্বারা কোনটা ভালো কোনটা মন্দ এটা কি করতে পারে না? পার্থক্য করতে পারে না। এটা হচ্ছে একটা কারণ জাহান্নামে যাওয়ার। মুফাসসির উলামায়ে কেরামগণ এই আয়াতের মহান আল্লাহ তাআলা শেষ পর্যায়ে আয়াতে মানুষকে পশুর সঙ্গে তুলনা করেছেন। পশুর সঙ্গে তুলনা করার চারটি কারণ মুফাসসির উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। কয়টি কারণ বলুন তো? চারটি কারণ। মানুষ যে পশুর কাতারে যাবে, মানুষ যে পশু হয়ে যাবে, বরং এর চাইতে নিকৃষ্ট হবে, এর কয়েকটি কারণ মুফাসসির উলামায়ে কেরাম বলেছেন। তার ভিতরে প্রথম কারণ হচ্ছে যে পৃথিবীর সমস্ত জীবজন্তু, পাহাড় পর্বত, গাছগাছালি যতগুলো রয়েছে পৃথিবীতে, সব কার আইন মানে? বলুন তো, কার আইন মানে? এক আল্লাহর আইন মানে। কার আইন মানে? এক আল্লাহর আইন বলেন, আইন মানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে যতগুলো বিচরণশীল প্রাণী রয়েছে সবগুলো এক আল্লাহর আইন মানে, এক আল্লাহর তাসবিহ পালন করে। কার তাসবিহ পাঠ করে?
এক আল্লাহর তাসবিহ পাঠ করে। অর্থাৎ আইন মানেন কার? আল্লাহ তাআলার। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পাহাড় পর্বত কার আইন মানে বলেন তো? এক আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর আইন বলেন, আইন মানেন। ওই যে সূর্য দেখেন, সূর্যকে মহান আল্লাহ তাআলা যে আইন, যে রুটিন মাফিক তাকে দায়িত্ব দিয়েছেন। সূর্যের দায়িত্ব হচ্ছে দিনের শুরু যখন আরম্ভ হবে, সকালবেলা যখন হবে, তুমি তখন জাগ্রত হবা। কখন জাগ্রত হবে? সূর্য কখন জাগ্রত হয়? সকাল বেলায়। আবার সূর্যকে অর্ডার করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যখন দিন শেষ হয়ে যাবে তখন তুমি অস্ত হয়ে যাবা, হারিয়ে যাবা। আবার চন্দ্রকে কি করেছেন? অর্ডার দিয়েছেন, সূর্য যখন হারিয়ে গিয়ে রাতের অন্ধকার যখন নেমে আসবে, ওহে চন্দ্র তুমি তখন উদিত হয়ে যাবা। অতএব চন্দ্র কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না পর্যন্ত রাত্রি অতিবাহিত হতে থাকবে। তাহলে সমস্ত সৃষ্টিকুল আইন মানে কার? এক আল্লাহর আইন মানে কার? কার আইন মানে বলেন তো? এক আল্লাহর আইন মানে এক আল্লাহর কাছে সেজদা দেয়, এক আল্লাহর তাসবিহ পাঠ করে, এক আল্লাহর গুণগান গায়। কিন্তু দেখেন শ্রোতা মন্ডলীরা আমার, গাছ পূজা, এরপর মূর্তি পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, এগুলো কারা করে বলেন? এগুলো মানুষ করে। কে করে? মানুষ করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আমার নাম জপে, আমার আইন মানে, কিন্তু মানুষ কি করে? শেষ পর্যায়ে মানুষ কি করে দেয়? এগুলো শিরকিয়াতে জড়িয়ে পড়ে, শিরকিয়াতে জড়িয়ে পড়ে যায়। গাছ পূজা, মূর্তি পূজা করে কারা? এই মানুষই করেন। অথচ আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। এই মানুষ এই পৃথিবীতে এসে কি করে? গাছ পূজা, পীর পূজা, কবর পূজা, মূর্তি পূজা, বিভিন্ন পূজায় কি হয়ে যায়? ব্যস্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে একটা কারণ আমি বললাম। কয়টা কারণ? একটি কারণ। অর্থাৎ পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল জীবজন্তু আল্লাহ তাআলার আইন মানে, কিন্তু এই মানুষ কার আইন মানেন না? আল্লাহ তাআলার আইন মানে না। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীর মতবাদ হচ্ছে একটাই, তারা দল করে, আল্লাহর দল। কার দল করে? আল্লাহর দল করে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখেন, মানুষ বিভিন্ন মতাদর্শের উপর বিশ্বাসী। কেউ বা কার্ল মার্কস, কেউ বা লেনিন, কেউ বা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়। কেউ বা বলে আমি ইসলামী আন্দোলন, কেউ বা বলে জামাত ইসলাম, কেউ বা বলে বিএনপি, কেউ বা বলে আওয়ামী লীগ। বিভিন্ন দলে দলে হয় কি হয় না বলেন? মানুষ কি হয়? বিভিন্ন দলে দলাদলি হয়ে যায়। কিন্তু অথচ কোনো প্রাণীর দিকে আমরা যদি দৃষ্টি করে দেখি, লক্ষ্য করে দেখি, তারা কি কোনো দল করে বলেন তো? ছাগলগুলো কার দল করে বলেন তো? ওদের কোনো পার্টি আছে নাকি? গরুগুলো দেখেন, ওদের কোনো পার্টি আছে নাকি? দল আছে নাকি? কোনো দল নাই, কোনো পার্টি নেই। তাহলে দেখেন অন্যান্য প্রাণীর ভিতরে দলাদলি কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই, কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে, কেউ বা জামাতে ইসলাম, কেউ বা বিএনপি, কেউ বা আওয়ামী লীগ, এভাবে ছোট্ট ছোট্ট দলে আমরা বিভক্ত হয়ে আমরা হানাহানিতে লিপ্ত হয়ে গেছি। তাহলে মানুষ যে আস্তে আস্তে পশুর কাতারে যায় বা এর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, আমি দুইটা কারণ বললাম। কয়টা কারণ বলেন তো? প্রথম কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী এক আল্লাহর তাবিদারি করে, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর আইন মানে। আর দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীর মতামত হচ্ছে একটা, তারা হচ্ছে আল্লাহর মত, তারা আল্লাহর দলে কি করে? আল্লাহর দল করে। কিন্তু মানুষ কি হয়ে যায়? বিভিন্ন দলে উপদলে বিভক্ত
হয়ে যায়। মানুষ যে পশুর কাতারে চলে যায়, এর 4টি কারণের ভিতরে 2টি কারণ আপনাদের মাঝে বললাম। তৃতীয় কারণটা হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর সমস্ত জীবজন্তু এক রুজির উপর নির্ভরশীল থাকে। কয় রুজির উপর? এক রুজি, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে যে খাবার অর্ডার করেছেন তারা সেই খাবারটাই খায়। সে খাবারটা খায় না। এই যে ছাগলকে কি অর্ডার করেছেন, তুমি কি খাবা? গাছপালা, লতা পাতা নাকি? তুমি এগুলো খাও। আবার কুকুরকে কি অর্ডার দিয়েছেন, তুমি হাড্ডি খাও। এরপর মানুষের উচ্ছিষ্ট খাবারগুলো তুমি খাও নাকি? তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী এক আল্লাহ রুটির উপর সন্তুষ্ট, তারা অন্য কোনো খাবারের দিকে যায় না। যেমন ব্যাংকে নির্দেশ দিয়েছেন তুমি পোকামাকড় ধরে খাও, আবার এই ব্যাংকে ধরে খায় কে? সাপ। আবার এই সাপকে ধরে খায় কে? বিজিতে খায়। কিসেতে খায়? বিজিতে খায়। তাহলে পৃথিবীর অন্যান্য প্রাণী মহান আল্লাহ তাআলা তাকে যে রুজির ব্যবস্থা করে দিয়েছেন, যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, ওই রিজিক ছাড়া অন্য কোনো খাবারের দিকে সে আগায় না বা চেষ্টাও করে না। এখানে একটা খুঁটিতে যদি ছাগলকে বাঁধেন, আরেকটা খুঁটিতে যদি গরুকে বেঁধে রাখেন, ছাগলের আগা দিকে আপনি কি করলেন? তাকে বিভিন্ন ঘাস এনে দিলেন, এরপর পাতা এনে দিলেন। কুকুরের সামনে কি দিলেন? আপনি মাংস দিয়ে মাখা ভাত দিলেন, অথবা হাড্ডি দিলেন, অথবা খাবারের উচ্ছিষ্ট দিলেন। তাহলে দুইজনকে 2টা খাবার দিয়ে দিলেন। এবার যদি দুইজনের খাবারটা আপনি যদি পরিবর্তন করে দেন, চেঞ্জ করে দেন, যদি কুকুরের খাবারটা ছাগলকে দেন, আবার ছাগলের খাবারটা যদি কুকুরকে দেন, তাহলে কি খাবে বলেন তো? খাবে? কুকুর কি কোনোদিন ওই গাছপালার পাতা খায়, ঘাস খায়? ছাগলকে কুকুরের যদি খাবারটা দেওয়া হয় তাহলে সে খাবে না। দেখেন, তারা একই আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তুমি ওই রুজির উপর সন্তুষ্ট থাকো, তাহলে অন্যান্য প্রাণীরা কি করে? ওই রুজির উপরে সন্তুষ্ট থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখেন, মানুষকে আল্লাহ তাআলা যে সমস্ত রুজি হালাল রুজি খাওয়ার নির্দেশ দিয়েছেন, ভাত, এরপর হচ্ছে গম, ধান, ভুট্টা, অর্থাৎ যেগুলো খাবার খেলে আমাদের শারীরিক উপকার হয়। কি উপকার হয়? শারীরিক উপকার হয়। বিভিন্ন ফলমূল, এগুলো হচ্ছে হালাল খাবার। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে যে হালাল খাবারগুলো দিয়েছেন, এই হালাল খাবারের উপর মানুষ কিন্তু সন্তুষ্ট থাকে না। মানুষ কি থাকে না? সন্তুষ্ট থাকে না। মানুষ কি খায়? হারাম খাবারের দিকে দৌড়ায়। মদ কে খায় বলেন তো? মদ কে খায়? মানুষ খায়। হেরোইন কে খায়? মানুষ খায়। গাঁজা কে খায়? বিড়ি কে খায়? জর্দা কে খায়? গুল কে খায়? তাহলে এগুলোকে হালাল খাবার বলেন? এগুলো হালাল খাবার না। অথচ দেখেন যে পৃথিবীর অন্যান্য প্রাণীরা মহান আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দিয়েছেন, যে অর্ডার করেছেন, যে রুজির নির্দেশ দিয়েছেন, তারা সেই রুজিতে সন্তুষ্ট। কিন্তু মানুষকে দেখেন, আল্লাহ তাআলা মানুষকে হালাল খাবার অন্বেষণ করার তাগিদ দিয়েছেন, হালাল খাবার ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন। অথচ মানুষ হালাল খাবার বাদ দিয়ে তারা হারামের পিছনে দৌড়ায়। কিসের পিছনে? হারামের পিছনে। এ কারণে দেখেন, মহান আল্লাহ তাআলা মানুষকে পশুর সঙ্গে তুলনা করেছেন। কার সঙ্গে? পশুর সঙ্গে। অর্থাৎ পশু আল্লাহ তাআলা রুজিতে সন্তুষ্ট, কিন্তু মানুষ এ হালাল রুজিতে সন্তুষ্ট নয়। আমরা কি কোনোদিন দেখেছি ছাগলকে বিড়ি খেতে? দেখেছেন নাকি? কুকুরকে কোনোদিন জর্দা খেতে দেখেছেন? এরপর গরুকে কোনোদিন মদ খেতে দেখেছেন নাকি? কুকুর মদ পেলে, গুল পেলে, তামাক জাতীয় কোনো দ্রব্য পাইলে ওগুলোতে পেশাব করে, আর মানুষ ওগুলো খায়। তাহলে কে ভালো বলেন তো? উত্তমটা কে হলো?
মহান আল্লাহ তাআলার কাছে উত্তম কে হলো? তাহলে মানুষ যে পশুর কাতারে চলে যায় এবং এর চাইতেও যে নিকৃষ্ট হয়ে যায়, এগুলো হচ্ছে বাস্তব দৃষ্টান্ত, নাকি? মিল নাই, কথার সাথে মিল নাই। আমরা এগুলো করি না? মানুষ কি এগুলো খায় না? অন্যান্য প্রাণী কি এগুলো খায়? খায় না। চতুর্থ নাম্বার যে কারণ, সে কারণটা হচ্ছে পৃথিবীর অন্যান্য প্রাণী মনিবের ঘর চিনে। কিসের ঘর বলেন তো? মনিবের ঘর। আপনি একটা বাড়িতে কি করছেন? ছাগল পালছেন কিংবা গরু পালছেন। আপনার এই ছাগলটা, আপনার এই গরুটা আপনি একটা মাঠে কি করেছেন? তাকে একটি দড়ি দিয়ে একটি খুঁটির সাথে বেঁধে রেখে এসেছেন। সন্ধ্যার পর যদি কি করেন, ওই দড়িটা তার ছেড়ে দেন বা তার খুঁটি থেকে তাকে ছেড়ে দেন, তাহলে ওই ছাগলটা কার বাড়িতে যাবে বলেন তো? ওই ছাগলটা কার বাড়িতে যাবে? যার বাড়িতে সে লালিত পালিত হচ্ছে, যে তাকে খাবার দিচ্ছে, সে তারই বাড়িতে যাবে। ঠিক কেনা বলেন? যাবে না? যাবে। এই যে দেখেন একটা বিড়াল কি হয়, পোষা বিড়াল, এদিক ওদিক সে সকাল যখন হয় অন্যর বাড়িতে খাবার জন্য যায়, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন সে বুঝে নাই যে আমাকে এখন মনিবের ঘরে যেতে হবে। কার ঘরে বলেন তো? মনিবের ঘরে। অন্যান্য প্রাণী দেখেন, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোকে আপনি সকাল বেলায় ছেড়ে দেবেন, তারা রুটির জন্য, তারা তাদের রুজির জন্য এদিক ওদিক ছুটাছুটি করে তারা খাবার খায়, ভক্ষণ করে, বিভিন্ন মাঠে ঘাটে চলাফেরা করে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন সে তার মনিবের বাড়ি ঠিকই ফিরে আসে। কার বাড়ি ফিরে আসে? মনিবের বাড়ি ফিরে আসে। তাহলে পৃথিবীর অন্যান্য প্রাণীরা তার মনিবের ঘর চিনে, তার মনিবের বাড়ি চিনে, কিন্তু মানুষ কত বড় নাফরমান, মানুষ কত বড় বেঈমান, মানুষ তার মনিবের ঘর মসজিদ চিনে না। কি চিনে না? মসজিদ চেনে না। মসজিদে মুয়াজ্জিন সাহেব কি করলো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু মানুষ কি যায় বলেন তো? যায় না। তাহলে উত্তম কে হলো? ওই ছাগল উত্তম হলো, ওই গরু উত্তম হলো না মানুষ ভালো হলো বলেন তো? অর্থাৎ মানুষ আমরা পশুর চাইতো কি হয়ে যাচ্ছে? নিকৃষ্ট হয়ে যাচ্ছে। চারটি কারণ বললাম। কয়টি কারণ? পৃথিবীর অন্যান্য প্রাণীরা এক আল্লাহর আইন মানে, এক আল্লাহর তাসবিহ তাহলিল করে, প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর অন্যান্য প্রাণীরা হচ্ছে একই মতাদর্শের উপর বিশ্বাসী, একই দলে বিশ্বাসী। তিন নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর অন্যান্য প্রাণীরা একই রুজির উপর সন্তুষ্ট, কিন্তু মানুষ একই রুটি রুজির উপর সন্তুষ্ট নয়। চতুর্থ নম্বর কারণ হচ্ছে পৃথিবীর অন্যান্য প্রাণীরা মনিবের ঘর চিনে, তাদের মালিকের ঘর চিনে, কিন্তু মানুষ তাদের রবের ঘর, তাদের আল্লাহর ঘর তারা চিনে না। ঠিক কিনা বলেন? তাহলে এই চারটি কারণে মানুষ কি হয়ে যায়? পশুর কাতারে চলে যায়। এখন দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ। এরপর শুধু তাদের হৃদয় যা আছে তা নয়, ওয়ালাহুম আইয়ুনুন লা ইবসিরুনা বিহা। এরপর আমি মানুষকে সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছি। কয়টা চোখ বলেন তো? এই চোখ কিসের জন্য দিয়েছেন আল্লাহ? এই সুন্দর পৃথিবী দেখার জন্য, নাকি? এই সুন্দর পৃথিবী দেখার পর আমরা এই পৃথিবীর নাজ নিয়ামত দেখে, মহান আল্লাহ তাআলার এই সমস্ত নাজ নিয়ামত দেখে আমরা শুকরিয়া কার করব? আল্লাহর করব। কার করব? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো সৃষ্টি করেছেন কে?
ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারি তো দান। ও গো রহিম রহমান, এসবই তোমারি তো দান। ঠিক না বলেন? এ সমস্ত দান কার? এই যে আম গাছ, আম গাছে ফল কে দেন? বিভিন্ন ফল জাতীয় গাছে ফল কে দেন? চন্দ্রকার, সূর্যকার, গ্রহকার। অতএব সব কিছু যদি আল্লাহর হয় তবে সে আল্লাহর কাছে মাথা নোয়াতে আমাদের সমস্যা কোথায় নাকি? এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছি, তারা এই চোখ দিয়ে এই পৃথিবীর নাজ নিয়ামত দেখবে, আমার সৃষ্টিকুল দেখবে এবং আমার তাসবিহ পাঠ করবে, সেগুলো দেখে তারা সন্তুষ্টি অর্জন করবে। এরপর কি হবে? মান আল্লাহ তাআলা এরপর কি দিলেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপর মহান আল্লাহ তাআলা আমাদের দুইটা কর্ণ দিয়েছেন। কি দিয়েছেন? কান দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা উল্লেখযোগ্য নিয়ামত। কি যোগ্য বলেন তো? উল্লেখযোগ্য নিয়ামত। এই যে শ্রবণ শক্তি কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা যাদের শ্রবণ শক্তি কেড়ে নিয়েছেন, আমাদের মতো মানুষ নেই এরকম যে যাদের কি শ্রবণ শক্তি নাই, তারা কানে শুনতে পায় না, তারা কত বড় মুসিবতে আছে আল্লাহ ভালো জানে। যা যে বধির, অর্থাৎ যে কানে কম শুনতে পায়, সে কত বড় যে মুসিবতে পড়ে, বিপদে থাকে, সেই ওই ব্যক্তিটাই একমাত্র জানে। ঠিক কিনা বলেন? যে রাস্তা চলাচলের সময় যদি যারা কানে শোনে না, রাস্তা চলাচলের সময় তাকে কি করছে? গাড়ি পিছন দিক থেকে তাকে হর্ন দিচ্ছে, অথবা তাকে লোকে চিৎকার করে বলছে ভাই সরেন, ভাই সরেন, কিন্তু সে কানে কি শুনতে পাচ্ছে না। যদি এ মতাবস্থায় যদি হঠাৎ কোনো গাড়ি এসে তাকে চাপা দিয়ে দেয়, তাহলে সে কত বড় বিপদে পড়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা আমাদের কি দুইটা সুন্দর সুন্দর কান দেয় নাই? আমরা কি শুনতে পাই না? তাহলে দেখেন, এই সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সুন্দর সুন্দর কর্ণ দিয়েছেন, এই শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তি দেওয়ার পরও আমাদেরকে শোনার পর, এই কান দ্বারা এই কথাগুলো শোনার পর কোনটা ভালো কোনটা মন্দ এগুলো পার্থক্য করতে হবে। ঠিক কিনা বলেন? এই পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কলবের শক্তি, অন্তরের শক্তি দিয়েছেন। তাহলে এগুলো থাকার পর যদি মানুষ এগুলো যদি কাজে না লাগায়, যদি এগুলোর সন্তুষ্টি না করে, অন্তর শক্তি, এরপর হচ্ছে শ্রবণ শক্তি, এরপর হচ্ছে কি দেখার শক্তি, দৃষ্টি শক্তি, এগুলো একটা মানুষকে মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এই এতগুলো বড় বড় নিয়ামত দেওয়ার পরও যদি মানুষ এগুলোর সঠিক ব্যবহার যদি না করে, তাহলে ওই ব্যক্তিটা কি হয়ে যায়? পশু হয়ে যায়। কি বলেন তো? পশু হয়ে যায়। উলাইকা কাল আনআম, ওই ব্যক্তিটা কি হয়ে যায়? পশুর কাতারে চলে যায়। বাল হুম আযাল, বরঞ্চ এর চাইতেও কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়। তাহলে দেখেন, ওই যে উপরোক্ত আমি চারটি কারণ বললাম, যে কোন ব্যক্তি যদি মহান আল্লাহ তাআলা আইন না মানে, এরপর হচ্ছে কি মহান আল্লাহ তাআলা তাদেরকে কল্প শক্তি দিয়েছেন, এই অন্তর শক্তি দিয়েছেন। এই অন্তর শক্তি দ্বারা সে কি করবে? কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলোর ভিতরে সে পার্থক্য করতে পারবে। পারবে কি না বলেন? পারবে না? আল্লাহ তাআলা যাদের আকল শক্তি দিয়েছেন, তারা কোনটা হালাল কোনটা হারাম এগুলো তারা জানে, এগুলো তারা জানে। তাহলে এই আকল শক্তি, এরপর হচ্ছে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলো থাকার পরেও যদি কি হয়, এগুলো আমরা সুষ্ঠু ব্যবহার না করি, এই যে শ্রবণ শক্তি দিয়েছেন, এই যে দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই দৃষ্টি শক্তি দ্বারা আমরা কি করি? আমরা এই চোখ দ্বারা পৃথিবীর অন্যান্য কিতাব আমরা পড়ি, অন্যান্য কিতাব আমরা
পড়ি, বিভিন্ন ভাষার আমরা কিতাব পড়ি, ইংরেজি বই পড়ি, এরপর হচ্ছে চাইনিজ ভাষার বই পড়ি, বিভিন্ন আমরা বই পড়ি, কিন্তু আমার ঘরে, আমার আলমারিতে, আমার ঘরের কোনো কিনারায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনকে আমরা কি রেখে দিই? বিভিন্ন সুটকেসে কিংবা বাক্সর উপরে আমরা কি করে রেখে দিই। একবারও আমরা কি করি না, আমরা চেষ্টাও করি না যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছেন, অতএব এই সুন্দর সুন্দর দুইটা চোখ দ্বারা আমি একবার সে মহান আল্লাহ তাআলার সেই পবিত্র কালামটা একবার তেলাওয়াত করি। তো এরকম কি চেষ্টা করা যায় না ভাই, বলেন তো? তাহলে এই দৃষ্টিশক্তি থাকার পরেও যদি আপনি এই পবিত্র কোরআন কালামে পাঠ করা থেকে যদি দূরে থাকি, তাহলে এই দৃষ্টিশক্তির হিসাব অবশ্যই কি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যে কোনো পাপ কাজ করি, দেখেন কেটা? সেটা গোপনে হোক অথবা প্রকাশ্য হোক, কে দেখেন? পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো তুমি তো জানো, আমি কি পাপ করেছি হায়। আমাদের পাপ কে জানে? যে ব্যক্তি করে সে পাপ জানে, ঠিক কিনা বলেন? আর জানে কে? আল্লাহ জানে। কে জানে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, বুঝে না বুঝে কত যে আমি করেছি পাপ। কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, ঠিক কিনা বলেন? আমরা বারবার পাপ করি আর বারবার ক্ষমা চাই, ঠিক কিনা বলেন? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, বুঝে না বুঝে কত যে আমি করেছি পাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি অসীম, তুমি দয়াময়, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগারে
শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের বিগত গুনাহখাতা সমূহ মাফ করে দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, আমরা যে পশুর কাতারে চলে যাচ্ছি, অথবা এর চাইতো যে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, তাহলে সে পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে না? বলেন তো। আমরা যে পবিত্র মুখখানা দিয়ে মহান আল্লাহ তাআলা গুণকীর্তন করি, তার তাসবিহ তাহলিল করি, তার গুণগান গাই, তাহলে আমার বিবেকে কি নাড়া দেয় না? আমি ওই মুখে কি করে আমি মদ খাই, ঠিক কিনা বলেন? আমি ওই মুখে কি করে আমি বিড়ি ধরি, আমি ওই মুখে আমি কি করে সিগারেট খাই, আমি ওই মুখে আমার কিভাবে হারাম বস্তু আমি ওই মুখ দ্বারা পান করি, ঠিক কিনা বলেন? তাহলে এই যে বিবেক শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে কি করেছি? বিবেক শক্তি দিয়েছি। তাহলে এই যে ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য করার জন্য কি দিয়েছেন আল্লাহ? বিবেক দিয়েছেন। তাহলে এই বিবেক দ্বারা আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে বাস্তবিত মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাল রুজির ব্যবস্থা করে দিয়েছেন, এই হালাল রুজি ভক্ষণে আমাদের পেট কি হয় না? ভরে না, আমাদের তৃপ্তি মিটে না, আমাদের নেশা ভরে না, বরঞ্চ আমরা কি হারামের পিছনে দৌড়াই, ঠিক কিনা বলেন? তাহলে সে হারাম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কি হবে না বলেন? অবশ্যই ফিরে আসতে হবে। এরপর তাহলে এই সমস্ত কারণগুলো মানুষ কি হয়ে যাবে? অন্তর শক্তি থাকার পরও সে দিল দ্বারা ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য করে না। তার সুন্দর সুন্দর দুইটা চোখ থাকার পরেও সে কি করতে পারে না? কোনটা ভালো কোনটা মন্দ এগুলো পার্থক্য করতে পারে না। অথবা সুন্দর দৃষ্টিশক্তি থাকার পরও কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এগুলো সে চোখ দিয়ে দেখে না। এরপর মহান আল্লাহ তাআলা যে শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ শক্তি দ্বারা আমরা আল্লাহ তাআলার গুণকীর্তন তাসবিহ তাহলিল এগুলো আমরা শুনবো, ঠিক কিনা বলেন? কারণ গান বাজনা কোথায় নিয়ে যায় বলেন তো? গান বাজনা মানুষকে কোন দিকে নিয়ে যায়? শয়তানের পথে নিয়ে যায়। আর শয়তান মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে শ্রবণ শক্তি দ্বারা আমাদের ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন ওয়াজ নসিহত, এরপর হচ্ছে ইসলামিক কথাবার্তা, বিভিন্ন যেগুলো ভালো কাজ, যেগুলো ভালো নির্দেশমূলক কথাবার্তা ওগুলোই আমরা শ্রবণ করব, ঠিক কিনা বলেন? কোন অশ্লীলতা, কোনো বেহায়াপনা, কোনো নির্লজ্জতা সঙ্গীত আমরা এই কর্ণ দ্বারা আমরা কি করব না? শ্রবণ করব না। তাহলে দেখেন এ সমস্ত মানুষ কি হয়ে যায়? অন্তঃশক্তি থাকার পরও সেগুলো ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য করে না। দৃষ্টিশক্তি থাকার পরও সে কি করতে পারে না? কোনটা ভালো কোনটা মন্দ ভালো জিনিস দেখে না। এরপর হচ্ছে শ্রবণ শক্তি থাকার পরেও মানুষ কি করে না? ভালো ভালো ওয়াজ নসিহত শোনে না, গান বাজনার পিছনে দৌড়ায়। এগুলোর মূল শেষ পর্যায়ে একটা আল্লাহ তাআলা একটা কারণ বলেছেন যে মানুষ এগুলো করে কেন। সে কারণটা হচ্ছে কি, উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে গাফেলে ধরেছে। কিসে ধরেছে বলেন তো?
গাফেলে ধরেছে। আমরা কি বুঝি না বলেন? ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য আমরা করতে পারি। কোনটা ন্যায়ের পথ কোনটা অন্যায়ের পথ এগুলো আমরা কি পার্থক্য করতে পারি? কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ এগুলো আমরা কি পার্থক্য করতে পারি? এরপরও আমরা কি মহান আল্লাহ তাআলার দিকে ধাবিত হই না কেন? মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যাই না কেন? মূল কারণ হচ্ছে কি গাফিলত আমাদের অন্তরে বাসা বেঁধে দিয়েছে। কিসে বাসা বেঁধে দিয়েছে বলেন তো? অলসতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অলসতা মানুষকে কি করে? শয়তানের পথের দিকে নিয়ে যায়। একই দোকানে বসে একই আড্ডাখানায় বসে কি হচ্ছে? মানুষ অনেকগুলো গল্প গুজব করছে, অথবা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। একই দোকানে অথবা একই হোটেলে একই রেস্তোরাঁয় একই মোড়ে মানুষ কি করে? আলাপ আলোচনা করে কি করে না বলেন? বসে থাকে না? বিভিন্ন এই যে মোড় এই যে আড্ডাখানা এই যে দোকানে মানুষ কি হয়? একত্রে বসে থাকে। এই যে বসে থাকলো, ওই বসে থাকা অবস্থায় যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন আহ্বান করে দিল, তাহলে ওই যে দোকান পাশারে এতগুলো মানুষ বসে আছে, সকলে বসে গল্প গুজব করছে, হয়তোবা কেউ কোনো কাজে ব্যস্ত। মসজিদে হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালাহ বলে যেমনই আহ্বান করলো, ওই আলাপ আলোচনার টেবিল থেকে ওই আলোচনার থেকে কিছু কিছু মানুষ কি করলো? মসজিদের এদিকে চলে আসলো। আবার কিছু কিছু মানুষ ওই স্থানেই বসে থেকে গেল। তাহলে দেখেন, মহান আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে রয়েছে, মহান আল্লাহ তাআলাকে যারা ভয় করে এবং যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত ঈমানদার, তারা কিন্তু ওই হাইয়া আলাস সালাহ বলার পর ওই মজলিসে আর বসে থাকলো না। কিন্তু যাদের অন্তরে অলসতা বাসা বেঁধে দিয়েছে, শয়তান যাদের অন্তরে বাসা বেঁধে দিয়েছে, সে কি করলো? তার তো কোনো কাজ কাম নাই। কি নাই বলেন তো? কোনো কাজ কাম আছে কি? নেই। সে দোকানে সর্বক্ষণ গল্প গুজব করছে, কিংবা মোড়ে আড্ডায় সে গল্প গুজব করছে ঠিকই, কিন্তু তার পাশের মানুষ সে কি চলে গেল? নামাজে চলে গেল, কিন্তু ওই ব্যক্তিটা নামাজে গেল না। কি কারণে? কি কারণে নামাজে গেল না? তাকে অলসতায় ধরেছে। কিসে ধরেছে? অলসতায় ধরেছে। তাহলে এই অলসতায় আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলেন তো? জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে দেখেন, আমাদের অন্তরে যে অলসতা রয়েছে, সেই অলসতাটা আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই আলসেমি এই অলসতায় আমাকে কি করবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে অলসতা হচ্ছে শুধু যে জাহান্নামের দিকে নিয়ে যাবে তা নয়, অলসতা মানুষকে তার পরিবারের লোকজন কেউই দেখতে পারে না। ঠিক কিনা বলেন? বাড়িতে যদিও তাকে কিছু খাবার দাবার খেতে দেয়, কিন্তু তার মনে মনে বিষয় না, তার মনে মনে রাগ করে, তাকে মনে মনে ঘৃণা করে। তোমার কোনো কাজ কাম নাই, খালি বসে থাকো আর খাও, খালি বসে থাকো আর খাও। তাহলে এই অলসতা মানুষকে সংসারের কেউ কি দেখতে পারে না, এমনকি নিজের পরিবারের লোকজনও দেখতে পারে না, এমনকি নিজের স্ত্রীও দেখতে পারে না। পারে কি? যারা আলসেমি করে তারা কি তাদের স্ত্রীর কাছে ভালো হয়? হয় না। তাহলে